আসসালামু আলাইকুম অল মাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনারা সবার দোয়ায়। আজ আমি আপনারা সাথে শেয়ার করবো আজকে আমি কি কি করি তা শেয়ার করবো। আমার সাথে থাকবা এন্ড ভিডিও এনজয় করকা। দেখুন আমি কি কি করি। আমি এগুলা দেখাইলাম, এগুলা আমার অগুছালো, বাট আমি একটু পরে ট্রাই করবো। আমি ঘুম থেকে উঠছি মাত্র 6টা বাজে, এখন 10টা হয়েছে। আমি ঘুম থেকে উঠছি কিছু রাত্রে আমি অনেকটা গুছাইতাম পারছি না। আমার মেয়ের কারণে তাই খালি খান্দিরা, আর রাত্রে আর কিছু করতাম পারছি না। যাই হোক, এখন ঘুম থেকে উঠিয়া আর রমজান, কালকে রমজান, মার্চের 1 তারিখ, কালকে থেকে স্টার্ট রমজান। তাই হইয়ার তিয়ার গড় তুরা ঠাইডি করিলাই। এখানে দেখতে পারাম স্প্রে মাররাম, হিটারও মাররাম, কারণ আমার মেয়ে তার চকলেট লাগাইছেন তাইন খাইয়া ওয়াল, অর্থাৎ তাইন বইয়া খালি তাইন ইয়ে করেন, চকলেট অতা লাগাইন। এখন আমি স্প্রে মারি রাখলাম, সব গড় ডর রাখছি স্প্রে মারিয়া। আর এখন আমি মুছিলাম, এখানেও পাশে যে আমরা জুতা রাখি, আর তার লাগে ওয়ালও স্পট পড়ে গেছে। এখন আপনারা কেউ কোয়েকশন করবা, আপু আপনি এগুলা দিয়ে ক্লিন করুন, এখানে ওয়াল ক্লিনার আছে, ওগুলা দিয়ে তো করতে পারেন। অনেকে অনেকটা প্রশ্ন করবা, বাট আমি বুঝি মেশিন যে কাম করব, মোবাইল যে কাম করব, তো আপনার হাতে যেরকম পরিষ্কার হয় আমার কাছে লাগে আর কিছু পরিষ্কার হয় না। সো আমি ভালো পাই হাত দিয়ে সবগুলা ভালো করে গোসাইয়া সারানি। আর দেখতে পারে ওয়ালও এটা প্রায় সময় আত্মাকে চা পড়ে যায়, চারও স্পট পড়ে, আর বেশিরভাগ স্পট এটা না পড়ে আমার মেয়ে তাই না খাইবা কিছু, আর ওয়ালও হাত গোসাইয়া আটিবা। এখন আমি বাথরুমর টাইলও গোসাইলাম, বাথরুমর টাইডি করলাম। আমি ফ্লাশ স্প্রে ওটা ইউজ করছিলাম, এখন আমি একটু পাউডার নিছি পানির মাঝে নিয়ে, আবার আমি এগুলা মুছরাম ডোর ওয়াল, এগুলা আমি আবার পানি দিয়ে মুছরাম, কারণ স্প্রে এগুলা পয়জন। কারণ আমার মেয়ে আবার খাইবা, হাত লাগাইবা, আর এটা হাতও লাগলে আবার যদি খাই নুন কিছু, তো এটা ফেটো গেলে সমস্যা করব, প্রয়োজন হয়ে যেতে পারে। তাই আমি এগুলা খুব বেশি সতর্ক থাকি আমার বাচ্চার লাগি। তাই আমি এগুলা পানি দিয়ে আবার টাইডি করছি। এখন মার রুম টাইডি করে দিলাম। আমার অত বেশি খাসরা হয় না, কারণ আমি এভরিডে ক্লিন করিয়া রাখি। আর সব আসবাবপত্র এটা আমি ওয়াইপ দিয়ে আমি করিলাই, মুছিলাই। আমি সবসময়ও আমার সারাদিন ওটা মুছামুছিও যায় গিয়া, তাই আমার অত বেশি খাসরা নাই। তারপরেও আমি কইতে আর দিলাই ওয়াইপ দিয়া মুছিয়া। আর রমজান মাসও তো একটু ক্লিন উলিন না হলে কিলা লাগে।
আর সব কিছু ক্লিন করলে মনও খুশি থাকে, ভিতরে একটা ঈদ ঈদ ভাব থাকে। এখন উইন্ডো ওটাও পরিষ্কার করাম, কারণ বেশিরভাগ উইন্ডো আমরা গামি যায়, কারণ সবসময় বেশি আমরা হিটার সারিয়ে রাখি আর অত লাগে গামিও যায়, তাই ওয়াইপস দিয়ে মুছিয়া দিলাম উইন্ডোগুলা। উইন্ডো ক্লিন আছে, কয়দিন আগে ক্লিন করছি, তাই এখান উইন্ডোর দেখাইছি। সো আমার রুমের উইন্ডো ক্লিন করছি, সিটিনোর এন্ড মার রুমের উইন্ডো তা ক্লিন করলাম। এখন আমার রুমের বেডশিট তা চেঞ্জ করলাম, আর এখন ওগুলা মেশিনও আড়াইমু। ভাবছিলাম সাইডটা বেডশিট হারাইলে মেশিনও, এখন দেখে না যে বাড়ি দুইটা করে দিই, আর মেশিন তো মানুষ হইলে আর দিয়ে সুন্দর করিয়ে দইয়া দিলাইল একলগে, আর মেশিনে তো আর এটা দই আমি বালা পাই না মেশিনের দোয়া, আমার কিলা সুন্দর সুন্দর লাগে। তাই আমি যেলা পাতলা ওলা আমি দুইটা করি দই, বা কোনো সময় আমি একটা করিও দই। আজকে বেশি কাপড় আছে, তার লাগে দুইটা করে দিলে এটা সময় কম লাগবো। আরো কত কাম রয়েছে, আমার মেয়েরে গোসল করাইতাম, রান্না বাড়া করতাম, নিজেও শাওয়ার করতাম। এন্ড আজকে প্ল্যান করছি আজকে সন্ধ্যার পরে যাইমু ওই লন্ডন মসজিদ নামাজ আদায় করতাম আজকে জামাতে। আমার অনেক দিনও শখ আমি জামাতে নামাজ পড়তাম, তাই ইনশাল্লাহ আজকে যাইমু। গরুর কাজগুলো আগে শেষ করিলাই, রান্না বাড়া শেষ করার পরে যাইমু ইনশাল্লাহ। এখন মুছামুছি শেষ করি লাইছি, মেশিনও কাপড় হারাইছি, এখন কইতে আর হুবারটা মারি দিই। আমি হুবার মারা বলা পাই, এটা হইল কি গরুর মাঝে আমার ফেভারিট জব। আমার হাজবেন্ডও মারন। সো আমি যখন মেয়েরা খুব সবসময় গুছাইয়া কাম করতে পারে, ছেলেরা অতটা পারে না। এর মাঝে হুবার মারা শেষ করি আমার মেয়েরেও গোসল করাই লিছে, খাওয়াইও লাইছে। এখন কিচেন আইলাম, এখানেও দেখতে পারে আমি মাছ দেখাইলাম, এগুলো আমি বাজি কর্মো সেহরির লাগে। ফ্রোজেন মাছ ভিজাইয়া রাখছি 2-3 ঘন্টা ভিজুক, বিকালে রান্না। এখানে আমি 1.5 বাজি করছি। এখানেও আমি চিকেন দিয়ে ক্যাপসিকাম রাঁধছি, কারণ ব্রয়লার মুরগি রাঁধছি, কারণ আমার মেয়েও খাইবা। আর এখানেও শক্ত চিকেন দেখলাম আমার হাজবেন্ডে তাই পালা ফাইন সাত করা দিয়ে শক্ত চিকেন, তাই রানমো। আর এখানেও কিমা সমোসা করার লাগে বাজিয়ে রাখমু। আর ইনো গোয়াল মাছ ভিজাইয়া রাখছি 2-3 ঘন্টা ভিজক, আমি দি রান্ধিমু। মাছ মাংস কত খাইতা ঠেঙ্গা উঙ্গা তুরা খাই, সেহরির লাগি রান্ধিমু। আর এখানে আছে ঠেংরা মাছ দিয়ে আলু দিয়ে, সো এগুলো আমরা লাঞ্চও খাইলেইমু। আমি রেডি করে লাইছি শক্ত চিকেনের মশলা টশলা দিয়ে, আমি এখন বুয়াই দিমু রান্নার জন্য। আমি বুয়াই দিছি শক্ত চিকেন শতকরা দিয়া। আর এখানে আমি রান্না করছি ইলিশ মাছ,
আর এখানেও সেহরির লাগে রাঁধছি ইলিশ মাছ। আর এখানেও আমি ভেন্ডি ভাজি করছি। আর কালকে যেহেতু রোজা, তাই কিছু খাম কালকে লাগিও আটাইয়া রাখলাম। এখানেও আমি চানা সকালে ভিজাইয়া রাখছিলাম, এখন আমি ওগুলা সিদ্ধ করিয়া রাখি দিমু 2-3 দিনও লাগি। 2-3 দিন আর চানা সিদ্ধ করা লাগতো না। আর আমার এক মেশিন কাপড় হয়ে গেছে, এখন এগুলো আমি বাড়া শুকানি দিলাইমু। আর আরো 2টা মেশিনও দুয়ার দিয়া যায়। এর মাঝে আমার রান্নাও শেষ হয়ে গেছে, শক্ত চিকেন হয়ে গেছে, দেখতে পারো। আর এখানেও আমি গোয়াল মাছ দিয়ে আমি দিয়ে রাঁধছি। আর মাছ ভাজি রয়েছে, এটা কর্ম পরে। তো এখন আমি গোসল করব, কারণ আমার থেরাপির লাগে রেডি হইতাম। বহুত কাম করলাম সারাদিন। আর দেখতে পারা আমার বাথরুম এটা আমি টাইডি করছি, কত সুন্দর লাগে। আর আমি সারাদিন উপাস থাকতাম পারমো, বাট আমার ঘর যদি টাইডি থাকে আমার আর কিচ্ছু লাগে না, আমার মন খুশি থাকে। আর দেখতে পারা দেখি আমার মেয়ে কিতা করা, রুমও গিয়া দেখলাম। আমি আস্তে আস্তে ডোর করলাম, কারণ আমার মেয়ে অন্য খেলাত রাখিয়া গেছিলাম। আর যদি ঘুমাই যাইন তাই ডোরের সাউন্ড পাইয়া উঠে যাইবা। সো আমি রুম টাইডি করিয়া গেছিলাম, তান্ডে খেলাতে গেছিলাম। ও মাই মাশাআল্লাহ, তাই ঘুমাই গেছেন। তাই ঘুমাইরা ঘুমাক্কা আমি যাই নামাজের লাগে রেডি হইতাম। আর দেখতে পারো আমার সকালে আমি ক্লিন করছিলাম, কত সুন্দর লাগে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি মসজিদও গেছে গিয়ে নামাজের প্রস্তুতি এখন নিলাম। আল্লাহ হাফিজ।